হ্যালো বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজ আমি বানিয়েছি কাঁচা টমেটোর ঝাল। কাঁচা টমেটোর ঝাল খেতে এত অপূর্ব লাগে, আমি এই প্রথম বানালাম। সত্যি কথাই অসাধারণ হয়েছিল খেতে। তোমরা আশা করি এভাবে বানিয়ে দেখবে একবার। দেখো, একদম সরু সরু করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ আর লঙ্কার একটু গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেখে রাখবো। তাহলে কি হবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে। কারণ কাঁচা টমেটো তো একটু শক্ত হয় খোসাটা। তো একটু মাখিয়ে রেখে আমি কড়াইতে দেখো সর্ষের তেলেই করছি রান্নাটা। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে আমি টমেটোর ঝালটা করব। আমি সাধারণত টমেটোর ঝাল বা আমরা টক ডাল খেলে, টক জিনিস কিছু করলে আমরা তো সর্ষে মোটামুটি আমি ফোড়ন দিই, তাহলে ভালো লাগে। তাই টমেটোর ঝালটাতে আমি সর্ষেটাই ফোড়ন দিলাম। তারপরে দেখো, পেঁয়াজ দিয়ে, দুটো পেঁয়াজ দেওয়ার পরে একটু রসুন দিয়ে দিলাম। এই রসুনের গন্ধটা আর পেঁয়াজের গন্ধটা টমেটোর ঝালে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি বন্ধুরা আদা ব্যবহার করলাম না। তোমরা চাইলে আদা দিতেই পারো, কিন্তু আদার মনে হয় এখানে প্রয়োজন হবে না, কারণ রসুনের গন্ধটা এটাতে বেশি যাবে। রসুন পেঁয়াজের গন্ধটা থাকলেই ভালো লাগবে বেশি। তারপরে দেখো, ওই টমেটোটাও একটুখানি নরম হয়ে গেছে, আমি কষানোর জন্য ঢাকা দিয়ে রাখলাম একটু নেড়ে চেড়ে। আর দেখো, এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। প্রথমে শুকনো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে ওটাকে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে টমেটোটা দেখো একটু ঢেকে রেখেছিলাম, একটু খুলে দেখলাম যে মোটামুটি প্রায় সেদ্ধ মতন হয়ে এসেছে। এবার আরেক কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। তারপরে দেখো, নাড়াচাড়া করে নেবার পর আমি যেই পেস্টটা আমি বানিয়েছি সেটা তো এর মধ্যে একটু একটু করে দিতেই হবে। তার আগে একটু ঢাকা দিয়ে দিয়ে কী হবে, তাহলে আরেকটু নরম করে নিলাম। তারপরে একেবারে মোটামুটি সেদ্ধ আমার ভালোভাবেই হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি সেই পেস্টটাকে একটু একটু করে দিয়ে দেব। দিয়ে আমি টমেটোর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে মিক্সিটা ধুয়ে যেটুকু জল হবে আর কি, মিক্সি ধোয়ার যে সর্ষের জলটা, সেইটুকুই দেবো। এমনি এক্সট্রা কোনো জল আমি এখানে ব্যবহার করব না। আর আমি কিন্তু টমেটোটা যখন মাখিয়েছিলাম তখনই সামান্য নুন দিয়েছিলাম। আমার কিন্তু নুন আর দেয়া হয়নি, তাই আমি সর্ষেটা মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটুখানি আবার ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, মোটামুটি জলটা শুকিয়ে নেব। এরপরে কিন্তু আমি ওই নুন আর একটুখানি মিষ্টি এর মধ্যে আমি ব্যবহার করব, কারণ আমি নুনটা তো আর দিইনি, তাই একটু নুন দিলাম আর একটুখানি চিনি, যেহেতু টক ভাবের জিনিস, একটু মিষ্টি দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা আমার হয়ে গেল। আশা করি তোমাদের এই সহজ ছোট্ট রান্নাটা ভালো লেগেছে। একটা লাইক তোমরা অবশ্যই দিও, আর ছোট্ট করে কমেন্ট করে জানিও আমার এই রান্নাটা কেমন হলো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।